প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে বিন্যাস দেখে পরের গুলো আঁকি। এর মানে কি? দেখো এখানে কতগুলো ছবি দিয়েছে। যেমন 1 নম্বরেরটা দেখো, প্রথমে একটা ত্রিভুজ আছে, তারপর একটা গোল বৃত্ত আছে, তারপরে আবার একটা ত্রিভুজ আছে। তার মানে কি? ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ। এর পরেরটা কি হবে? নিশ্চয়ই আবার বৃত্ত হবে। সেইটা তোমাদের এখানে আঁকতে হবে। তাহলে চলো বৃত্ত একটা আঁকি। হাত দিয়ে তো খুব ভালো হবে না, চেষ্টা করি। চলো, এই একটা বৃত্ত হলো। তাহলে দেখো ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, বৃত্ত, পরপর যেমন আছে বিন্যাসটা বা প্যাটার্ন যেরকম আছে সেই অনুযায়ী তোমাদের আঁকতে হবে। তাহলে ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, বৃত্ত। তাহলে বৃত্তর পরে কি? আবার ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ এঁকে দাও এখানে। ঠিক আছে? ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ। বোঝা গেল? 2 নম্বরটা দেখো, এটা একটা আয়তাকার চিত্র। এটা ঠিক আয়তাকার বলা যায় না, এটা একটা অন্যরকম প্যাটার্ন। দেখো অন্যরকম একটা ছবি, এটা ঠিক নাম হয় না। ঠিক আছে? এরকম একটা আঁকা হয়েছে, তারপর আয়তাকার চিত্র। আবার সেই জিনিসটা প্রথমে যেটা আঁকা হয়েছে 3 নম্বরেও সেটা। তাহলে 4 নম্বরে কি হবে? এই আয়তাকার চিত্রটা হবে। আয়তাকার চিত্রটা হবে। দেখো আয়তাকার চিত্রটা এঁকে দাও। দেখো প্রথমে এই প্যাটার্নটা, তারপরে আয়তাকার চিত্র, তারপরে আবার এইটা, আবার আয়তাকার চিত্র, তারপরে কি হবে? এই প্যাটার্নটা। তাহলে এটা কিরকম হবে দেখি চলো। এই এরকম করে এরকম একটা হলো মোটামুটি। বুঝতে পারছো তো? একদম হুবহু এটা তো ছাপা, এটার মতন হবে না। হাত দিয়ে করছি তো, তোমরা যদি স্কেল দিয়ে সুন্দর করে করো তাহলে ভালো হবে, কিন্তু আমি তো হাত দিয়ে করলাম, অত ভালো হবে না। তো এরকম একটা দেখো, এই প্যাটার্নটা এক, তারপরে 2 নম্বরে আয়তাকার, 3 নম্বরে সেই প্যাটার্নটা আবার একের প্যাটার্নটাই, আবার 4 নম্বরে আয়তাকারটা, তারপরে 5 নম্বরে আবার ওই 1 3-এ যা আছে 5-এও তাই আছে। বুঝলে তো? 1 3 5 আর 2 আর 4 আয়তাকার চিত্র। বোঝা যাচ্ছে? এমন করে দেখো তারপরে কি আছে 3 নম্বরে। প্রথমে দেখো, প্রথম চিত্রটায় দেখো কতগুলো তারা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 2 নম্বরটায় দেখো কটা তারা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে প্রথমটায় 7টা তারা, তারপরটা 5টা তারা, তারপরেরটায় দেখো কটা তারা আছে? 1টা 2টো 3টে। তাহলে 7-এর থেকে 2 কমলো 5 হলো, 5-এর থেকে 2 কমলো 3 হলো, 3-এর থেকে 2 কমলে কত হবে? 1 হবে। তাহলে তোমাদের একটা তারা আঁকতে হবে। প্রথমে একটা এরকম বর্গক্ষেত্র এঁকে নাও, তারপরে এরকম একটা তারা এঁকে দাও। এইরকম 7টা তারা, 5টা তারা, 3টে তারা, একটা তারা। প্রত্যেকটার থেকে দেখো 2 2 করে কমছে। 7-এর থেকে 2 কমলো 5, 5-এর থেকে 2 কমলো 3, 3-এর থেকে 2 কমলো 1। এরপরে দেখো এইটাতে কি আছে প্যাটার্নটা খেয়াল করো। এরকম একটা গোল আছে বৃত্ত, মাঝখানে একটা বিন্দু আছে, আর ওপরে একটা এরকম ত্রিভুজাকার আছে। পুরোপুরি ত্রিভুজাকার নয়, একটা বাহু নেই। তারপরে এরকম একটা লাইন আছে, তারপরে এই রকম প্যাটার্ন 1টা 2টো 3টে 4টে 5টা, আর নিচে এইরকম উল্টানো ত্রিভুজের মতন ভি এর মতন ছিল ওপরে, এখানে এর মতন উল্টো ভি এর মতন 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে দেখো উল্টো ইউ 5টা ওপরে, তারপরে একটা সরলরেখা, তারপরে উল্টো ভি 5টা, তারপরে ওই একই রকম প্যাটার্ন প্রথমে রয়েছে, তারপরে দেখো উল্টো ইউ কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ঠিক আছে? 5-এর পরে 7 হলো,
উল্টো ভি দেখো, ওটাও 7টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 5 এখানে 7, 5 এখানে 7, তারপরে কটা আছে, তাহলে দেখো 5-এর সঙ্গে 2 বাড়লো, ঠিক আছে, 5 আর 2 7 হলো। তারপরে এখানে দেখি কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। আচ্ছা, 9টা উল্টো ইউ আছে, আর 9টা নিশ্চয়ই উল্টো ভি থাকবে, দেখি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, হ্যাঁ 9টা আছে। তাহলে দেখো 5 7 9, তাহলে আমাদের 11টা করতে হবে, দুটো করে বাড়ছে। দেখো এবার এখানে একটা বৃত্ত আঁকো, বৃত্ত আঁকলাম, একটা বিন্দু দাও, তারপরে একটা ভি এর মতন দাও, তারপরে একটা সরল রেখা টানো। দেখো এবার এখানে 11টাই উল্টো ইউ দিতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা হয়ে গেছে। এটা একটু বেশি হয়ে যাচ্ছিল, আবার 11টা উল্টো ভি দাও, বা এর মতন যা বলবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, বোঝা গেল? এরকম 11টা দিলাম, তাহলে 5টা 7টা 9টা 11টা। বিন্যাস দেখে পরেরগুলো আঁকি, পরপর যেমন বিন্যাস আছে ওরকম। তারপরেরটা দেখো 5 নম্বরে কি আছে, দেখো এখানে একটা আয়তাকার চিত্র, এই বাঁ পাশে নিচে একটা বৃত্ত, ডান দিকে একটা ত্রিভুজ, আর ওপরে একটা তারার মতন। তারপরের চিত্রটা কি হচ্ছে দেখো, খেয়াল করো মজাটা, এই আয়তাকার চিত্রটা নিচে চলে আসছে বৃত্তের জায়গায়, আর ত্রিভুজের জায়গায় বৃত্তটা চলে যাচ্ছে, তারার জায়গায় ত্রিভুজটা চলে যাচ্ছে, আর আয়তাকার চিত্রের জায়গায় তারাটা চলে আসছে। মানে প্রত্যেকটা একটু একটু করে সরে যাচ্ছে, এইটা নিচে আসছে, এইটা উপরে যাচ্ছে, বৃত্তটা, ত্রিভুজটা এই দিকে যাচ্ছে, আর তারাটা এই দিকে যাচ্ছে। পরের বার আবার দেখো সরছে, ঠিক আছে, পরের বার দেখো তারাটা নিচে চলে এলো, চতুর্ভুজটা উপরে চলে গেল, বৃত্তটা এই দিকে সরে গেল, উপরে উঠে গেল, আর ত্রিভুজটা নিচে নেমে এলো, এরকম করে। তাহলে এখন আমাদের কিরকম হবে, ত্রিভুজটা নিচে চলে আসবে তারার জায়গায়। দেখো ত্রিভুজটা তারার জায়গায় করে দাও, ত্রিভুজটা তারার জায়গায়, ঠিক আছে। তারপরে চতুর্ভুজের জায়গায় তারাটা করে দাও, চতুর্ভুজের জায়গায় তারাটা, বৃত্তের জায়গায় চতুর্ভুজটা, ত্রিভুজের জায়গায় বৃত্তটা। প্রত্যেকটা যেমন সূর্য যেমন অবস্থান পরিবর্তন করে, সকালবেলায় পূর্ব দিকে, তারপরে আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে পড়ে, সেরকম দেখো বৃত্তটা এখান থেকে শুরু হয়েছিল, তারপরে এইখানে গেল, তারপরে ওপরে গেল, তারপরে এইখানে চলে এলো, ঠিক আছে। শুধু বৃত্তটা নয়, প্রত্যেকটাই চিত্র, সবগুলো চিত্রই একটু একটু করে সরে গেল। এইভাবে বিন্যাস দেখে পরেরগুলো আঁকা এইভাবে করতে হয়, ঠিক আছে। এর পরের পাতায় দেখো কি আছে, একই রকম জিনিস পরের পাতাতেও আছে, চলো দেখি। এবারে দেখো আগের পাতায় যেমন করছিলাম ওরকমই 5-এর পরে 6 নম্বরটা দেখো, একটা তীর চিহ্ন ওপর দিকে মুখ করে আছে, তারপরের ছবিটা একটা তীর চিহ্ন নিচের দিকে মুখ করে আছে, তারপরের চিত্রটা দুটো তীর চিহ্ন ওপর দিকে মুখ করে আছে, তারপরেরটা নিশ্চয়ই দুটো তীর চিহ্ন নিচের দিকে মুখ করে থাকবে, একটা ওপরের দিকে একটা নিচের দিকে, দুটো ওপরের দিকে, নিশ্চয়ই দুটো নিচের দিকে হবে। এরকম পরপর বিন্যাস দেখে আঁকলে এরকমই হবে। প্রথমে একটা বর্গাকার চিত্র এঁকে নাও, তার মধ্যে দুটো তীর চিহ্ন নিচের দিকে মুখ করে আঁকবো, ঠিক আছে। এবার দুটো তীর চিহ্ন নিচের দিকে, এরকম হবে, বুঝতে পারছো। 7 নম্বরেরটা দেখো, পরেরটা কি বলেছে, এটা একটা দাগ টেনেছে, লাইন, সরলরেখা, সরলরেখাংশ, যাই বলো না কেন। তারপরেরটা কি হলো,
এই সরলরেখাংশের সঙ্গে একটা ওপরে এরকম সরলরেখাংশ হলো, ঠিক আছে। তারপরেরটা কি হলো, এই দুটো সরলরেখাংশের সঙ্গে আর একটা এরকম সরলরেখাংশ হলো, ঠিক আছে। তাহলে কি হবে, নিশ্চয়ই তারপরেরটা এইটার দুটো জুড়ে দেবো, এই ছবিটা এঁকে এই দুটো জুড়ে দেবো, একটা দুটো তিনটে চারটে হয়ে যাবে। তাহলে পরপর এরকম ছবিগুলো পরপর বিন্যাস অনুযায়ী আসবে। দেখো, তাহলে এটা একটা আয়তাকার চিত্র হবে এরকম করে। এই অবধি এখানে করা আছে। এইটার পরে একটার পরে দুটো, দুটোর পরে তিনটে, তিনটে করা আছে, এর সঙ্গে এটা জুড়ে দিলে এটা চারটে হয়ে গেল। এই ছবিটা এখানে এসে গেল, ঠিক আছে। এবারে দেখো 8-এর চিত্রটা কেমন। দেখো, তিনটে চিত্রতেই একটা করে বরফির মতন আছে, একটা দুটো তিনটে, প্রত্যেকটাতেই একটা করে বরফি আছে। আর বরফির এইখানে একটা দাগ আছে, লাইন আছে, সরলরেখাংশ আছে, যাই বলো। তারপরে এইটা এইখানে চলে এলো দ্বিতীয় নম্বরে, এখান থেকে এখানে এলো, তারপরে এখানে এলো। তাহলে নিশ্চয়ই 4 নম্বরেরটা এইখানে চলে যাবে। দেখো, সেই আগের পাতার ছবিটার মতন সেই চিত্রগুলো জায়গা পরিবর্তন করছিল, প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে নিশ্চয়ই এখানে চলে আসবে, এখানে এখানে এখানে, তারপরে নিশ্চয়ই এখানে চলে আসবে। তাহলে চলো একটা বরফির মতন আঁকো, আর এইখানে একটা দাগ চলে আসবে। বোঝা যাচ্ছে? এমন করে বুঝে বুঝে করতে হবে প্যাটার্নগুলো বা বিন্যাসগুলো। আচ্ছা, এইখানে দেখো 9 নম্বরেরটা কি বলছে। এখানে একটা দেখো নিচে আয়তাকার চিত্র আছে, তারপরে তিনটে লাইন আছে, এরকম তিনটে সরলরেখাংশ আছে, আর তিনটে এরকম বৃত্তাকার চিত্র আছে। বৃত্তাকার ঠিক বলা যায় না, ডিম্বাকার বলা যায়, ডিম্বাকার বলতে পারো, ঠিক আছে। তারপরেরটায় দেখো এরকম আয়তাকার চিত্র, তার উপরে তিনটে সরলরেখাংশ, তার উপরে 6টা ডিম্বাকার চিত্র আছে। তাহলে 3-এর পরে 6, দেখো বাড়ছে। সেই এর আগের পাতায় যেমন ছিল, ওই উল্টানো ইউ আর উল্টানো ভিউ বাড়ছিল, ওরকম ডিম্বাকার চিত্র বাড়ছে। 3, 6। তারপরেরটায় দেখো কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 9টা, 3, 6, 9। বাকি ছবি একই আছে, একটা আয়তাকার চিত্র, তিনটে সরলরেখাংশ, তার উপরে 9টা ডিম্বাকার চিত্র, ঠিক আছে। 3টে ডিম্বাকার, 6টা ডিম্বাকার, 9টা ডিম্বাকার। তাহলে 3 3 করে বাড়ছে, 9-এর সঙ্গে 3, মানে এখানে আমাদের 12টা ডিম্বাকার চিত্র দিতে হবে। বাকি ছবি আঁকাই আছে, চলো 12টা ডিম্বাকার দাও। তাহলে এক এক লাইনে 4টে করে দিতে হবে। চলো দেখি কিরকম হয়। চারটে, আবার 4টে এখানে দাও। দেখো 4টে 4টে 4টে, 3 4-এ 12, তাহলে 12টা ডিম্বাকার চিত্র হয়ে গেল। 3টে 6টা 9টা 12টা, মিল হচ্ছে। এবারে দেখো 10 নম্বর চিত্রটায় কি বলছে। একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটা বিন্দু আছে, তারপরে একটা তীর চিহ্ন আছে। দেখো, এই তীর চিহ্নটা প্রথমে একটা ঘড়ির মতন তুমি ভাবতে পারো, ঘড়ির একটা কাঁটা মনে করো এইটা, এই কাঁটাটা এই রকম আছে, মানে এটা 3-এর দিকে আছে। ঘড়ি চিন্তা করো, এখানে 3 থাকে। পরের ছবিটায় এটা চলে এসছে এইরকম জায়গায়, মানে এটা 6-এ চলে এসছে, 3-এর থেকে 6 চলে এসছে। যদি তোমরা ঘড়ি দেখতে জানো তাহলে দেখবে ঘড়ির সঙ্গে মেলাবে, এখানে 3 থাকে, এখানে 6 থাকে, 3-এর পরে 6-তে চলে এসছে। তারপরে ঘড়ির কাঁটার মতন তীর চিহ্নটা 9-তে চলে এসছে, তারপরেরটা নিশ্চয়ই 12-তে যাবে, 3 3 করে বাড়ছে, 3 6 9, নিশ্চয়ই এটা ওপরের দিকে চলে যাবে, 12-র দিকে চলে যাবে, ঠিক আছে। তো তাহলে এটা করে দাও, এটাকে ওপরের দিকে করে দাও তীর চিহ্নটা।
বাকি সব করাই আছে, বুঝলে? এটা এরকম ঘুরছে ঘড়ির কাঁটার মতন। প্রথমে এই, তারপরে এই ঘুরতে ঘুরতে এখানে আসে ঘড়ির কাঁটা, তারপরে ঘুরতে ঘুরতে এইখানে যায়, দেখো এখানে গেছে, তারপরে ঘুরতে ঘুরতে এইখানে যায়। 3, 6, 9, 12। বোঝা গেল? এমনভাবে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।